লইছে, ফুরান লইছে 3টা, কজন হইছে? 5 জন। তো আপনার কাঁচা ঘর বাড়ি, আগে তো কাঁচা ঘর বাড়ি ছিল, তো আপনার কাঁচা ঘর বাড়ি গ্যাসের দেখে ওই গ্রাম থেকে আপনার খবর নিছে, কয় ওই লোক এক লোক দুবাই থেকে আইছে, গ্যাসের ঘরে বিরাট গর্ত দিয়া ঢুকছে, ঢুকে সেরা নতুনটারে সাথে নিছে, নিয়া ঘরে ঢুকছে, গিয়া দেখে বেটা বিমান জার্নি করে আইছে, তো ঘুমাইতেছে, ক্লান্ত হইয়া ওদার ঘুমাইতেছে। তো আপনার তো নয়াডারে ডাহাইতের সর্দারে কইতেছে, কই এর বান দে। কয় স্যার বান কই দিতাম? ফাও দিতাম না হাতে দিতাম। গাড়ি বেকলের বেকল, ফাও যদি ফুললি তেলাস আত্রা কুলা থাকবার উঠতে যাতা দা দিল্লিব ভালো হয়ে শিখ। কয় আতো বান্ধে, হাতে বান দিছে। যখন আত্রাইন তো বললে বান দিছে না, যখন বান আপনার টাইট দিছে তো গুম ভাঙছে। এ যখন গুম ভাঙিয়ে মেশাইছে দেহে আপনার 5 ব্যাটারি লাইট 2 দিকটা ধরে রাখছে। এ দিকটা দেখে নমুনা বালা না, চুরি টুরি ধরে রাখছে। কয় তোরা কেটা, তোরা আব্বা ডাকছি? কয় আমারে মারিস না, যা খরচ। কয় কি হয়েছে? কয় যা আছে দিয়ালা। এমনি কয় চাবিটা নিয়ে আসে আলমারি খুললা যা ছিল সব গাটি গুটি বানছে, গাটি গুটি বাইন্দা এরপরে সব বাইর করছে, রেডি করছে, চলে যাইতো। তো কয় হে এর হাতও বানছ? কয় বানছি। কয় ফাও বান্ধে? বানছে। কয় চুরি ঢেলো। তো আপনি নয়াটারে শিখাইতেছে, কয় ল দাউডা। দাউডা হয়েছে, কয় এর গলাটা একটা কূপ দে। কয় গলাটা কূপ দে বাক কর। হে কয় স্যার এটা তো হইছে না, এটা তো বড় বেইমানি। কয় যে বেটা ডরের ছুটে আমরা আব্বারে খেলেছে, এরপরে জিনিসপত্র যা আছে সব দিয়া লাইছে। ওখানে এরে কুবদা মাথাটা শরীর থেকে আলগা করে ফেলা, এটা তো বড় বেইমানি হয় স্যার, এটা ইনসাফ হয় না, এটা ঠিক হয় না। কয় দেখ কার যদি কাট না হইলে তরে হাঁটলাম। তো এ কয় জান বাঁচানি ফরস। কয় স্যার দাউডা আমার টেন দিন। তবে দাউডা এ লইছে, লইছে কয় স্যার জীবনে তো মানুষ কাটছি না, জীবনে তো মানুষ কাটছি না স্যার, আমার বড় ডর লাগে, আপনি আমার দাঁড়ে আইন। আমার দাঁড়াইয়া হারুই, আমার দাঁড়াইয়া দাঁড়াই। তো কয় আপনি আমার দাঁড়ে হারুই থাকবেন, আর আমি আপনার সামনে রেখে কুপড়া দিমু, এর গলা 2 ভাগ করে নেবো। এ তো সব উনতাছে, আর এ খালি কয় আল্লাহ আল্লাহ তুমি গাউসে বাগের উচিল্লা আমারে বাঁচাও। আল্লাহু আকবার। এ মনে মনে ভাবতেছে, আল্লাহরে বারবার ডাকতেছে। এ ডাকাই আনছে সর্দার তারে দাঁড়ে দাঁড়ে আনছে, দাঁড়াই না। কয় স্যার আমার দাঁড়াখানে এত মনে করছে ঠিক আছে, আসলে ভয় পাইতেছে। কয় আবার নিকুপ দিতেছে, দাও কাঁপতে কাঁপতে ছুটতে থাকা, আপনি আমার দাঁড়ে থাকুন। যখন দাউটা লইয়া গুড়াইয়া কুপ মাইরা দিছে, এর মাথা কাটিয়া 2 হাত দূরে বেরিয়েছে। আল্লাহু আকবার। সর্দারের মাথা গেছে 2 হাত দূর। সর্দারের মাথা যখন কাটিয়া লাইছে, ফুরান যে 3টে আইছে, ই 3টা হয় তাড়াতাড়ি দূর দিয়ে পাগল হয়ে গেছে গা। আল্লাহু আকবার। দূর দিয়ে পাগল হয়ে গেছে গা। কয় আমদারে কাটবো। কয় কোথায় যাবে? কয় বুঝিস না, উনি হলো আমাদের সর্দার, উনার আন্ডারে আমরা 300 জন কাজ করতাম। কয়জন? আওয়াজে বলেন কয়জন? এরা দৌড় দিছে, এদের রাস্তা নাই। হুজুর আল্লাহর ওলি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, এটা সুলতানপুরের গাউসিয়া কমিটি গো। এজন্য আপনার কথাটা আমার মনে হয়ে গেছে। আপনার 3 জন দৌড়াইয়ে গেছে এদের আস্তানার মধ্যে। 300 জন সুররে যায় ডাকে বলতেছে, কয় একটা কাজ করো, যে নতুন লোকটার ছিল এটা কোনো গোয়েন্দার লোক, এটা আমাদের সর্দার কাইটা ফেলছে, আমরাও একটা একটা করে কাটবো। কয়তে বাঁচবে এমনি, এত দিক খেলেছে কইতাহি। কয় বাঁচতে হইলে দৌড় দে আল্লাহর ওলি গাউসুল আজমের দরবারে। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ। এরা 300 জন চোর আল্লাহর ওলির দরবারে হাজির, যাইয়া উনার পায়ে ধরে কান্দে। হুজুর ডেকে বলতেছে, বাবা গো আর জীবনে এমন অন্যায় করব না, অপরাধ করব না, কানে ধরে মাফ চাচ্ছি গো, দয়া করে পড়ায়া দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন ভাবে যখন আপনার উনি কলমা পড়াইয়া দিলেন, যেই কথাটা আপনার বলতে চাচ্ছিলাম, আল্লাহর ওলি গাউসুল আজম এদেরকে কলমা পড়াইয়া আপনার সুন্দর করে তরিকতের এমন একটা তাওয়াজ্জু দিলেন, 300 জন ওলি বানাইলেন। ওই দিকটা আপনার নতুন নবসুর আসি হাজির, এ ওই দিক যাইতেছে। এখন এও আইছে, 300 জন আইছে। এ আয়া যখন নাকি আপনার এরার দিকে তাকায়, এরা 300 জন এর ফেল চায়। এরা একজন একজন মনে মনে চিন্তা লাইছে, একটা হোক করি ইটা দি ইটা ওই, আর হে মনে মনে কয় আর যেটা তেরে কাটিয়ে লাইছিলাম ইটাই নই। আল্লাহু আকবার।
যে কথাটা বলতে চাচ্ছিলাম, আল্লাহর ওলি গাউসুল আজম একটা চিৎকার দেয়, হুজুর ডেকে বলতেছে, বাবা গো আমি তোমাকে চুরির ট্রেডিং এর জন্য পাঠাই নাই, আমি জানতাম গো এরা যে কাজটা করতেছে কাজটা অবৈধ কাজ, কাজটা ঠিক নয়, তোমার দ্বারা 300 জন এনে গো আমি একই রাত্রে 300 জনকে আল্লাহর ওলি বানাইয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহর ওলি গাউসুল আজম গায়েব জানে, জানে কি জানে না? আর আওয়াজে বলুন জানে কি জানে না? এই ক্ষমতা দিয়েছেন কে? আমাদের বিশ্বাস আছে কি নয়? কার কার আছে একটু হাত তুলেন তো দেখে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। বলেছিলাম আল্লাহর ওলি গাউসুল আজম গায়েব জানে। আমার নবী বলতেছে, আবু জেহেল চলিয়া যাওয়া ভিত্তি নাই। যারা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়েন বলে যাচ্ছি নবী আমার কত জানে, নবীজি আপনার ওইগুলো আপনার কিতাবাদির মধ্যে রেখে, নবীজি যারা এই দেশের যারা আপনার সৌদি আরবে থাকে এদেরকে জিজ্ঞাসা করবেন। আপনার আমরা বাংলাদেশের মসজিদে আজান হয় 5টা, কয়টা? আরো আওয়াজে বলেন। রাত্রে দিনে আজান কয়টা হয়? সৌদি আরবে হয় 6টা, কয়টা হয়? আওয়াজে বলেন 6টা। আর একটার ওয়াক্ত কোন সময়? হাজী সাহেব যদি এই মাহফিলে তাকে জিজ্ঞাসা করবেন, এবং শুধু মক্কা মদিনা নয়, মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায়, মসজিদে কুবা, মসজিদে আকসা, মসজিদে কিবলাতাইন, মসজিদে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মসজিদে গামামা, মসজিদে আলী রাদিয়াল্লাহু তাআলা, মসজিদে আয়েশা, যত বড় বড় মসজিদ আছে গো প্রত্যেকটা মসজিদের মধ্যে রাত্রে দিনে সৌদি আরবে 6টা আজান হয়। 5টা আজান 5 ওয়াক্তে, একটা আজান রাত্রে 3টায়। সুবহানাল্লাহ বলেন। কয়টায় দেয়? 3টার সময় আজান দিয়া গো আপনার সৌদির মানুষগুলো আপনার মক্কাতুল মুকাররমায় যারা হজ করে আসছে জিজ্ঞাবেন হজের সময় রাত্রে 3টায় আজান দিয়া গো তাজ্জুদের নামাজ জামাতে আদায় করা হয়। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এটা নবীজির আমল থেকেই চলে আসছে। এরা রাত্রে 3টায় আজান হয়। আবু জেহেল যখন এইদিকে থেকে আপনার বাইসা গেল, আবু জেহেল তার অফিসে আবার আরেকটা মিটিং ডাকছে। কই শোন, মুহাম্মদের সাথে পারতে না, কই আরেকটা কাজ করতে হইব। যদি মুহাম্মদকে প্রতিরোধ করতে হয় আরেকটা কাজ করতে হবে। বলে কি কাজ? কই মুহাম্মদরে একবারে মাইরা ফেলতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী যেকে নিয়ন্ত্রণ করে কে? আরো আওয়াজে বলেন। কয় মাইরা ফেলতে হবে। বলে কেমনে? কয় রাত্রে 3টার সময় তাজ্জুদের আজান হয়, নবী আমার কানায় কাবার মধ্যে তাজ্জুদের নামাজ 3টায় পড়তে আসি। যারা হজ করতে যান যায় দেখবেন হেরেম শরীফের এক একটা গেটের এক একটা নাম। একটা গেটের নাম হলো বাবে ইব্রাহিম, একটা গেটের নাম হলো বাবে সালাম, একটা গেটের নাম হলো বাবে জিব্রাইল, একটা গেটের নাম হলো ফাহাদ বিন আব্দুল আজিজ। এক একটা গেটের এক একটা নাম। জিব্রাইল আমিন যেই গেটে ঢুকতেন এই গেটটার নাম রাখা হয়েছে আপনার বাবে জিব্রাইল। ইব্রাহিম আলাইহিস সালাম কাবার কাজ করে করে যেই গেটে ঢুকতেন বাইরে হইতেন এই গেটটার নাম রাখছে বাবে ইব্রাহিম। একটা হকিকতি কথা বলে দিয়ে যাচ্ছি, মক্কাতুল মুকাররমায় যদি বিদায় তাওয়াফের সময় কেউ যদি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইকা ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক লাব্বাইকা এমন ভাবে তালবিয়া পড়তে পড়তে গো পিছ দিয়া পিছনের দিকে না তাকাইয়া যদি পিছ দিয়া যদি বের হয়ে যান, যেই গেট দিয়ে বের হবেন বাইরিয়া যদি দেখেন গেটের মধ্যে লেখা আছে বাবে ইব্রাহিম, বাবে ইব্রাহিম যদি বের হয়ে যান গো তাহলে আপনি বুঝবেন আল্লাহ আপনাকে আবার হজের দাওয়াত দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক একটা গেটের এক একটা মর্যাদা। নবী আমার বাবে জিব্রাইল দিয়া ঢুকতেন, রাত্রে 3টায় তাজ্জুদ পড়তেন। আবু জেহেল চির প্রতিদ্বন্দ্বী দুষ্ট আবু জেহেল একটা আইন করছে, এ বেড়ারা যেমন আইন দেয়া এরকম তো একটা আইন করছে, কয় রাত্রে 3টায় আসবে, কারণ তখন কিন্তু ইলেকট্রিসিটি নাই। গভীর মনোযোগ, কারণ মক্কা শরীফ কিন্তু পাহাড়ি এলাকা। আপনারা যারা এখনো যান দেখবেন চতুর্দিকটা পাহাড় আর পাহাড়। আপনার সেটা তখনকার যুগে তো ছিল আরো পাহাড়ি এলাকা, ইলেকট্রিসিটি নাই, অন্ধকার আর অন্ধকার। কয় রাত্রে 3টায় যখন কাবাতে আজান হয় তো নবীজি কাবা শরীফে আসে তাজ্জুদ পড়ার জন্য। তো একটা কাজ করো, নবী তো বাবে জিব্রাইল দিয়া ঢুকে, বাবে জিব্রাইলের মধ্যে একটা গর্ত বানাও। গর্ত, গর্ত বুঝেননি আপনারা? কি বুঝেন? কি? জি গাতা। কয়েকটা গাতা বানাও। এই গাতাটা রাত্রে অন্ধকারে নবীজি আসবে, গাতা বানায়া গাতার নিচে বাবেল কাটা পুঁতে রাখো। বাবেল কাটা মক্কাতে একটা বিষাক্ত কাটা পাওয়া যায়, এই কাটাটার নাম হলো বাবেল কাটা। বাবেল কাটা দিয়ে রাখো। মুহাম্মদ যখন আসবে আর তোমরা সাইডে বসা থাকবে, যখন মুহাম্মদ গর্তর কাছে আসবে আর এমনি উনারে গাড়ে দইরা গাতাত ফালায়া একবারে মাটি চাপা দিবা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ।
সুন্দর করে গাতা বানায়া রেডি। যারা গাতা উতা বানাইছে এরাও মুকুশ টুকুশ সইরা পর্দার ইবাজত বইয়ে দিছে। মুহাম্মদ আইলি দর্ত নবী আমার হঠাৎ করে শুনে কাবাতে আজান হয় 3টায়। মুয়াজ্জিন আজান দে আল্লাহু আকবার। হুজুর আল্লাহর নবী দু জাহানের বাদশা নুরুন আলা নূরের নবী সুন্দর করে গো নবীজি হুজরার মধ্যে উযু বানাইছেন। উযু বানাই আপনার তাজ্জত পড়ার জন্য রেডি হয়েছে। তাজ্জতের জন্য যখন ঘর থেকে বের হবে আমার আল্লাহ সুন্দর করে আমার নবীকে ডাক দেয়, ডেকে বলতেছে নবী গো আজকের তাজ্জত নামাজ মসজিদে যাওয়ার দরকার নাই, কাবাতে যাওয়ার প্রয়োজন নাই গো, আপনি দয়া করে আজকের তাজ্জত নামাজ হুজরায় পড়েন। সুবহানাল্লাহ বলেন। নবী কয় আল্লাহ তোমার কাবার জন্য আমার মন কান্দে। মাবুদ কাবার জন্য মন কান্দে গো, যে কাবাকে দেখে আমার চক্ষু শীতল হয়, কাবা দেখে দেখে গো কাবার জন্য শীতলতা আসে। আল্লাহ গো আমি কাবাকে বলতে পারি না। আমার আল্লাহ কয় যাবেন যখন আমি বলবো তখন যাবেন। সুবহানাল্লাহ বলেন না। নবী তাজ্জত নামাজ পড়ছে। একটা মাসালা বলে দিয়ে যায়, তাজ্জত মসজিদে পড়তই তো যদি নবীজি যদি ওই দিন কানায় কাবা না যায় ঘরে যদি না পড়তেন, আর যদি কাবাতে নবীজি যাইতেন প্রতিদিন কাবাতে তাজ্জত পড়তেন, আপনি আমার জন্য সুন্নত থাকতো রাত 3টায় উইটা মসজিদে গিয়া জামাতে তাজ্জত পড়তে হইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কইন ফল্লাইনি নিয়ে হন আজকে যদি সুলতানপুর মসজিদে রাত্রে 3টায় মুয়াজ্জিন সাহেব আজান দিয়ালায়, তো যারা মোটামুটি নামাজ উমাজ পড়ে মুরব্বিরা হবো না, উনি মুয়াজ্জিন সাহেব জানি ভুলে ওই দেয়ালাইছে। আর যারা জীবনে নামাজ পড়ে না এরাই আপনি নামাজ না পড়ে মসজিদের দরজায় দাঁড়াই হবো মুয়াজ্জিন সাহেব গাট্টি গুল চাকরি নট বলে, কারণ কয় রাত 3টায় আজান দিয়া ঘুম ভাঙছইন। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী আমার কত আপনার জাননেওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আইন করে দিয়েছেন এখন যদি না যান ঘরে নামাজ যদি 3টায় তাজ্জত যে কোনো মুহূর্তে পড়ে আপনার নামাজ আদায় হবে। যেহেতু নবীজির জীবনে 63 বছরে একবার ঘরের ভিতরে তাজ্জত পড়ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি 3টায় তাজ্জত শেষ, ফজরের অপেক্ষা করতেছি, ফজরের আজান হয়ে যাচ্ছে, নবীজি উযু বানাইতেছে আবার ফজরের নামাজ পড়ার জন্য। আল্লাহ কয় নবী গো আজকের ফজরে যাওয়ার দরকার নাই, হুজরায় পড়েন। হাদিস শরীফ বলছি, স্যার তো জ্ঞানী লোক, ওনারা কিন্তু হাদিস আপনার পড়েন তো আপনার বাংলা এখন তো আপনার পড়াই যায়। নবীজি একটা হাদিস শরীফ বলছেন জামাত ব্যাপারে, যদি আমার কোন উম্মতের কানে যদি কোনো জামাতের আজান কানে আসে, সে জামাতে না যায়া যদি ঘরে বৈশা নামাজ পড়ে বা ঘরে পড়ে, তাহলে আমি নবী আদেশ দিতাম যে তার বাড়ি ঘর জ্বালায়া ফুরাইয়া সারকার কইরা দাও। কিন্তু 3টা কারণে আদেশ দেই নাই। একটা কারণ হলো বাড়িতে বুড়ো বুড়ো মুরব্বীরা আছে, বাড়ি ঘর ফিরা দিলে এরা যাওয়ার জায়গা নাই। 2 নাম্বার হলো কচি কচি দুধের শিশুরা আছে, এদের কষ্ট হবে, এরা যাবে কোথায়, এই জন্য আমি দেই নাই। 3 নাম্বার হলো আমি নবীজির শেষ যুগের উম্মত গুলা হবে দুর্বল অলস, এরা আজান শুনেও মসজিদে যাবে না। এমন আছে কি নাই? না আপনারা সবাই জানগা মসজিদ না আপনারা মনোবালা, আমরা ব্রাহ্মণবাড়ি আবার আছে আজান উল্লো জানা বাইরে নন জানা কয় না ফরুম নেন, আমাদের তো টাইম আছে। আল্লাহু আকবার। আপনার এই জন্য নবী বলে আমি দেই নাই, এই জন্য আদেশ করি নাই, না হলে বলতাম বাড়ি ঘর ফুরাইয়া দাও। নবীজি ঘরে ভরছেন এই জন্য ঘরে নামাজ পড়া জায়েজ হইছে, নতুবা জায়েজ হইতো না। নবীজি ফজর নামাজ পড়তেছে কাবাতে শরীফে যাবেন, মাবুদ দেখে বলতেছে নবী গো আজকে দয়া করে আপনি ফজর নামাজ ঘরে পড়েন। নবী কয় আল্লাহ কারণ কি বুঝতে পারলাম না বলে একটু পরেই জানবেন। নবী আমার সুন্দর করে ঘরে নামাজ পড়তেছেন, ওইদিকে আবু জাহেলের লোকগুলা গো মুখোশ পরে পর্দার আড়ালে যে বসে রয়েছে। নবীজি যায়নি তো তাজ্জত আর ফজরের মধ্যে কিন্তু একটা আপনার একটা অন্ধকার ধরে, তো আবু জাহেল করে আমার মুখোশটা দে। তো এইটা কিন্তু বাংলাদেশে বাইরেছে দেখুন মুখোশ ফিরে যায় এমনি আছে না, আত্মজা বাবুজা আপনার দেখেন বেড়াইতেও করে। আবু জাহেল মুখোশটা ফিনছে, ফিন্দা কইতেছে কয় আমার মুখোশটা দে, আমি গিয়া দেখাই মুহাম্মদ কেমনে গাতাত ফিরা মরতাছে। জুড়ে বললেন নাউজুবিল্লাহ।
তো হে মুখোশ ফিরে তো এক কদম দুই কদম করে বাবে জিব্রাইলটা ঢুকছে, আপনার নবী নিয়ে গাতার ধরছে দেখতো। এখন আপনার ওই যে পর্দার আড়ালে যে দলগুলা খাড়া রয়েছে এরা একটা একটা কইরে আইতাছে, আইতাছে কিন্তু সারস নিচাইস। এই একটা আসিন গেন্দাইলে মারা, গেন্দাইলে মারা বুঝেননি, একটা গেন্দাইলে মারা এ খালি লাফাইতেছে দূরিলি তো। তো এরা একটা একটা হেই তুই লাফাস করে কয় আরে আমি এল হয়ে যথেষ্ট, তুই দরকার বে বাপ ডালো ছাড়তাম না, পুরস্কার $100। আল্লাহু আকবার। কয় আমাদের বাদশা ঘোষণা দিছে $100 মুহাম্মদ রে ফালাই তারলে, সুতরাং পারতাম না কি কস বাপ ডালো ছাড়তাম না। কয় সাইজ সারসনি। তো আপনার আবু জাহেল মুখোশ ফিরে আইতেছে, খালি এক কদম দুই কদম কইরা কইরা খালি গাতার কিনার আইসে এমনি দেখতো, আর এমনি গেন্দাইল্লা ফিসের থেকে আই এমনি চপ করে গাতার ধরে লিছে। দইরা যখন টেলাটা মারছে এ হয় আমি না, তো এ হয় সারিস না। আল্লাহু আকবার। ধাক্কা দিছে, কই আছে হন আওয়াজে বলেন মিয়া, হ্যাঁ গাতাত গিয়া শান্তি আসেনি, ফুটকিট কি গুতাইতেছে। আল্লাহু আকবার। বাবেল ঘাটায় গুতাইয়া রক্ত ছুটায় কাপড় উপর ভাইরা শেষ এ বুঝে দিছে। বেলা 7টা বেজে গেছে, পূর্ব আকাশে সূর্য উঠেছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি উনি উনার কিতাবের মধ্যে নাকি মাবুদ ডেকে বলতেছে নবী গো পূর্ব আকাশে সূর্য উঠে গেছে, নবী গো চাষদের নামাজের টাইম হয়েছে, দয়া করে কাবায় যায় নামাজ পড়েন। সুবহানাল্লাহ বলেন না। ঘুমাই গেছেন কেন? সেটা দিব কিন্তু বেশি দূর যাইতাম না। ঘুমাই গেছেন গা? কয় চাষদের নামাজের টাইম হয়েছে। চাষতো নামাজ চিনেন? আল্লাহু আকবার। মুরব্বীরা চিনে, ছেলেরা তো না হই বলে ফজর পড়ছি না, তো আমরা চাষ করতে কইব। কয় চাষদের নামাজের টাইম হয়েছে, দয়া করে আপনার কাবা শরীফে যান। নবী আমার বাবে জিব্রাইল দিয়া ঢুকছে, দুইকা থেকে আপনার একটা গর্ত, বিরাট গর্ত। নবী কয় এই গর্ত কিসের? নবীজি এক কদম দুই কদম করে আইতাছে। আয়া সূর্য তো উঠে গেছে উপরে, এখন তো পুরা ফর্সা হয়ে গেছে। তো নবীজি গর্তের ফাড়াইছে, আয়া নবীজি গর্তের ফাইলে এমনি চায় ছায়া দেখে আবু জাহেল রক্ত মাইকিয়া কাপড় উপর ফাইরা এটা শিয়াল্লার মতো এমনি চাই রয়েছে। আল্লাহু আকবার। এখন এত চোখ বাইরে চাইছে, তো নবীজি এমনি আইছে, আয়া কয় কিও তুমি কেন কেমনে? আল্লাহু আকবার। আপনার নবীজি কইতেছে তুমি কেন কি? কয় বাবা আর কয় না, আমারে উড়াও। কয় কেমনে উড়াইতাম? কয় কেমনে উড়ামো, আমি তো লাগাল ভাই না। আবু জাহেল সুন্দর করে জবাব দেয়। বিশ্ববিখ্যাত কিতাব আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি উনার মাদারিজুন নবুওয়াতের মধ্যে লিখি আবু জাহেল সুন্দর করে গর্ত থেকে জবাব দেয়, হুজুর ডেকে বলতেছে নবী গো যদিও কলমা পড়ে মুসলমান হই নাই, আমার বিশ্বাস আছে গো আপনার নবুওতের হাত বড় লম্বা, আপনি যদি হাত বাড়ান ইশারা দিলে আমি গর্তের ভারে উঠতে পারি। সুবহানাল্লাহ সুবহান। আমার নবী কয় আবু জাহেল কথা দিয়েছি তোমারে তুলবো, একটা শর্তের বিনিময়ে কথা দাও গর্তে উঠে তুমি কলমা পড়বা। কয় উঠাও আগে। তো মনে মনে কয় আগে যে কইছি যাইতে গাছে আবার ধরা খাইবে, কয় ওখানে না গাতার ফলাইছে। আল্লাহু আকবার। কয় উঠাও আমারে উঠাও। এখন নবী কয় আল্লাহ আমি জানি সে উঠেও পড়বে না, কিন্তু তুমি কোরআনে একটা লকব দিছো আমাকে, ও আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ গো ইয়াতের তাফসীর দেখলে বোঝা যায় আমি সর্বকিছুর জন্য রহমত। আল্লাহ আবু জাহেল বিপদের মধ্যে আছে, আমার দায়িত্ব হলো তাকে উঠাইয়া দেওয়া বাঁচাইয়া দেওয়া, কলমা পড়া হলো তার দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন। আপনারা কিন্তু আবার উল্টা বুঝাই দিব, কোন নবী জানতো যদি আর তোর লোকেরে এই কথা কইয়ে দিব। নাউজুবিল্লাহ। এর আগে আমি প্রথমে বলছি আমার আলোচনায় ছিদ্র রাখি নাই। নবীজি সুন্দর করে যখন হাত দা ইশারা দেয়, আবু জাহেল লাফদা উঠছে, উইটা দিছে একটা দৌড় জাগা। তো নবীজি কয় আবু জাহেল কথা তো ইটা আসেন না, কথা আসেন উঠতে আমার কলমা ফোরতা। তে আবু জাহেল কলমা ফুইটা দিলাম। তো একটা জিনিস কয় আগে তো মনে করতাম তোমার ফুর মধ্যে জাদু আছে, ওখান দেখি তোমার হাতও জাদু। নাউজুবিল্লাহ। দিছে একটা দৌড়। আমার নবী কয় আবু জাহেল
যাও তোমাকে কথা দিলাম, চলিয়া যাওয়া ফিরতি নাই, জানিয়ে রাখো আবার আমার কাছে আইতে হবে। সুবহানাল্লাহ বলেন। আবু জিল্লা কয় আবার আয়ন লাগবো, কই একবার খানো ধরে খানা হরে তুইলায়, একবার গাতার থলাইয়া তুইলায়। আল্লাহু আকবার। কয় আবার আমন লাগবো, কয় আবার আমন লাগবো, কয় সব বোনের কয় আবার জানি কোন জায়গা নিয়ে ফালায় আল্লাহ জানে। এ দৌড়তাছে আর বলতেছে আবু জেহেল বলেছিলাম আবু জেহেল আপনার অবৈধের ঘরের অবৈধ, সুতরাং তার আইন ভালো না, নবী মানে নাই, নবী আমার নুরুন আলা নূরের নবী। হুজুর বলতে চাই আল্লাহর নবী দু জাহানের বাদশা, নুরুন আলা নূরের নবী, ওয়ানলি ওয়ান পারসন আমার নবী গো। নবীজির কলিমার মধ্যে এত মর্তবা ছিল, নবীজির কলিমা পরে বাতাসের মধ্যে ছেড়ে দিয়েছি, এই বাতাস যার শরীরে লাগছে গো, কলিমা পরে মুসলমান হয়ে গেছে। আল্লাহ নবীকে এত ক্ষমতা দিয়েছেন, এই নবী হলো আমাদের নবী। দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আদানা মুহাম্মাদান হুম্মা সাল্লি। শেষ করে দেবো। আদি এই জগতে জগতই দেখো আপনি তোমার কে হোনা, আই এই জগতে জগতই দেখো আপনি তোমার কে হোনাই। আই গো বিপদে বন্ধু যে নিয়ে জিন্দা ইয়াসেন মদিনা, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আদানা বিয়ানা মুহাম্মাদান হুম্মা সাল্লি সাইয়্যিদিনা দে আলসিংকিনারি ফিনি বলে কেনি গুজাব মদিনা, আলসে কিনারি ফিনি বলে কেনি গুজাব মদিনা। আল্লাহর ওলি গনি গোরে বইসা দেখিতে পাই গো মদিনা, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আদানা বিয়ানা মুহাম্মাদান হুম্মা সাল্লি সাইয়্যিদিনা। ভাইয়েরা আমার, আমি সামনে পারবো না, একটা আলোচনা করছি শুনে আমার আলোচনা যেগুলো ইউটিউব টিউবে শুনে ছেলেরা, তো অনেক সময় আমাকে বলে যে হুজুর এই আলোচনাটা আপনি করেন। আমি করি না, কিন্তু এগুলা করি না। এটার কারণ হলো এগুলা মানুষ রাত্র দিন শুনে, তো এই জন্য বলতে চাই না। কিন্তু কমিটির একটা অনুরোধ আছে, একটু 5-7 মিনিট একটা আলোচনা শেষ করে দিব। যে স্যার বসা আছেন এখানে, ওনারা তো বিজি মানুষ, সুতরাং অত সময় বসায় রাখা কিন্তু বিয়াদবি। এরপরেও আবার আমার আগে আমি ছেড়ে দিতাম কথা বলবি, এটা কিন্তু না, এটাও তো আপনার উনি বলবে না। সুতরাং একটু কয়েক মিনিট একটা কথা বলছি। আপনার দেখেন কোরআন শরীফের তফসির, যারা আরবি টু আরবি তফসির পড়তে পারেন, একটা আপনার কোরআন শরীফে একটা সূরা আছে আলিফ লাম মিম, সূরা বাকারার প্রথমে আছে কি নাই? আওয়াজে বলেন আছে কি নাই? আপনার সেইটা খুলে গিয়ে দেখবেন, যদি আপনার ঘরের ছেলে মেয়ে যদি অন্তত আলেম ক্লাসে পড়ে, ফাজেল ক্লাসে পড়ে, এখন আপনার সব বাংলা জানি না আরবি আছে কিনা, যদি তফসিরের জালালাইন থাকে তো দেখবেন লেখা আছে আল্লাহু আলামু বি মুরাদিহি ওয়ার রাসূলুহু, সেটাতে লেখছে মুফাসসিরে কেরাম এগুলার অর্থ আল্লাহ এবং আল্লাহর হাবিব ছাড়া কেউ জানে, এবং আপনার তফসিরে লেখে যে আল্লাহর ওলিগণও জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা আলোচনা করছি। আপনারা এটা তো আমাকে কে বললো, কয় পাহাড়ি অঞ্চল, কয় চতুর্দিক দা পাহাড় আছে। ওলি আল্লাহরা নবী যত দূর দেখে, নবীর বেলায়তের পাওয়ারে ওলি আল্লাহরা তত দূর দেখে। সুবহানাল্লাহ বলেন। এরকম বুড়ি বুড়ি প্রমাণ আছে। একটা ইম্পর্টেন্ট একটা আলোচনা ছোট্ট করে কয়েক মিনিটে শেষ করছি। আপনারা দেশও
আপনার কিনা কয় তীর ধনুক দিয়া বন্দুক দিয়া ফাঁকি শিকার করে, দেখছেননি? এরম শিকারি দেখছেননি? তো এক শিকারি গেছে পাখি শিকার করতে। এরা এই আলোচনাটা মনে হয় আমার ইউটিউবে শুনছে, কোথায় জানি আলোচনা করছি, তো এরা অনুরোধ করছে, তো একটু কয়েক মিনিট আলোচনাটা শোনাই দিচ্ছি। তো আপনার পাখিটা তখনকার যুগের পাখি, যে যার সময় ইসলাম আপনার এই দেশে আমাদের দেশে নাই, তখন সেটা আরবি ভাষা বলে। কি ভাষা বলতেছে? পাখিটা সুন্দর করে বলে বালাগাল্লাহা বিকামালিহি কাশাফান তুজাবি আসনাতি জামিউ কিসালিহি সাল। আমরা কিন্তু আরবিটা পড়তে পারি, কিন্তু অর্থ তো কেউ বুঝছেন না। এই বালাগালুলা বি কামালিহি কাশাফাত দুজাবি জামালিহি পুরাটাই এক কথায় বলে দিচ্ছি, এইটাতে সব নবীর প্রশংসা। আওয়াজে বলেন কার প্রশংসা? সেখানে কিন্তু আল্লাহর প্রশংসা নাই, যা আছে সব বালাগালুলা বি কামালিহি কাশাফাত দুজাবি জামালিহি, পুরাটাই আমাদের নবীজির সম্মান। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন কোন মুফাসসিরে কেরাম, মুহাদ্দিস কেরাম, মুস্তাহিদগণ ওনাদের কিতাবে লিখছে, বিশেষ করে আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছে যে আপনার সেটা হলো বালাগালুলা বি কামালিহি, সেটা নবীজির দুরূদ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো পাখিটা আরবি ভাষায় নবীজির প্রশংসা করতেছে। শিকারী তো আপনার জানে না, সে আগুনের পূজা করে। কিসের পূজা? আওয়াজে বলেন কিসের পূজা? তখনকার সময় কিন্তু আগুনের পূজা হইতো, গাছের পূজা হইতো, আপনার মূর্তি পূজা তো আপনার তখনও ছিল। মানুষ তো আপনার বিভিন্ন ধর্মে বিভক্ত, তো ওরা ছিল, ওই দেশের মানুষ ছিল আগুনের পূজারী, তো এরা আগুনের পূজা করতো। তো এরা তো আর এই ভাষা বুঝে না। শিকারী কয় পাখিটা যে ভাষাটা কইতেছে, ভাষাটা তো বড় মধুর। আপনার সে তার তীর ধনুকটা পাখির দিকে ধরছে, পাখিটারে মারার জন্য। পাখি সুন্দর করে আল্লাহরে ডাক দেয়, মাবুদ, ডেকে বলতেছে, মাবুদ গো, আল্লাহ তুমি আমার বাসাটা মানুষের বাসা বানাইয়া দাও। আল্লাহ আমি শিকারীর একটা কথা বলতে চাই। আল্লাহ কুন ফায়াকুনের মালিক, সাথে সাথে পাখির বাসা মানুষের বাসা হয়ে গেছে। আপনার পাখি ডেকে বলতেছে, শিকারী এমন ভাবের গুলি মেরে যদি আমাকে মেরে ফেলো, তুমি লাভবান হবে না, বরং তুমি এক কাজ করো, তোমার কাঁসার দরজাটা খুলে দাও। কাঁসা বুঝেননি আপনারা? পিঞ্জুরা, কাঁসা বা পিঞ্জুরা, কইটার দরজা খুলে দাও, আমি তোমার কাঁসাতে ঢুকে পড়বো, তুমি আমার আটকায়া রাখলে আমাকে যদি পালো লাভবান হবে। তো শিকারী কয়, জীবনে তো বহু ফাঁকি শিকার করলাম, এইভাবে তো কেউ বলে না, তার কথাটা শুই না দেখি। সুন্দর করে কাঁসার দরজা খুলে দিয়েছি, পাখি যায় কাঁসাতে উড়া দেয়া ঢুকছে। পাখি ঢুকে আপনার শিকারী মহব্বত করে পাখিটা রাখছে। আপনার পাখিটাকে শিকারী যেই কাঠের মধ্যে ঘুমায় ওই কাঠের পাশে নিয়ে রাখছে। শিকারী তামাম দিন মেহনত করে, বিভিন্ন কাজকর্ম করে, রাত্রে যখন শুইতে আসে গো আপনার, তখন শিকারী পাখিটায় শিকারীকে দেখে দেখে বলে, বালাগালহুলা বি কামালিহি কাশাফাত দুজাবি জামালিহি। তো শিকারী কয় তার ভাষাটা তো মধুর, তার আগের ভাষাটা বুঝলে লেছে। তো পাখিরে কয়, পাখি আবার বলো তো। তো পাখি কয় বালাগালুলা বি কামালিহি। শিকারী বলে বালাগালুলা বি কামালিহি কাশাফাত দুজাবি জামালিহি হাসনাত জামিউ কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এমন ভাবে একটা দুইটা শব্দ করে করে সুন্দর করে পুরা বালাগালুলা মুখস্থ করে ফেলছে। এখন শিকারী নিজে নিজেই পড়তে পারে। সবাই পড়েন, বালাগালুলা বিকামালিহি কাশাফান দুজাবি আসনাতি জামিউ কিসালিহি সাল। এখন শিকারী নিজেই পড়তে পারে। এখন শিকারীর পাখি দেখে শিকারী রাত্র দিনে মানুষ যখন নতুন একটা কিছু শুনে তখন এটারই মানুষ বেশি ভালোবাসে। তো সকাল সন্ধ্যা এটা পড়ে। তো একদিন, দুই দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 3 মাস পরে পাখি একদিন শিকারীকে ডাক দেয়, শিকারী তুমি এক কাজ করো, আমাকে এমন ভাবে বন্দি করে রেখে তুমি লাভবান হবে না, বরং তুমি এলাকার বাজারে বিক্রি করে দাও। বাজারে নিয়ে বিক্রি করো, অনেক টাকা পাইবাই। তো শিকারী একটা দিন তারিখ ঠিক করছে, কই তারিখে নিয়ে যাব। তো ঘর থেকে যখন বের হয় তো পাখি বলতেছে, শিকারী তুমি যে আমারে বাজারে নিয়ে যাচ্ছ, আমার দাম কিন্তু আমি বলবো, তুমি বলতে পারবা না। এখন শিকারী কয়, ফাঁকি কি দাম কইব, একই টাকা পয়সা চিনি, আবার নিকো একটা লজেস দিলাও, কইতে তো পুরাটাই লস হইব। কইতে হে কি দাম কইব, কই তুমি কি দাম কইবা, কইটা আমারটা আমি বুঝি,
তোমারে বলার দরকার নাই। বোঝা যায় ফাঁকি মনের খবর জানে। সুবহানাল্লাহ বলেন। কয় যেটা চাবো বুঝে শুনেই যাবো। কয় আমার লয়ে যাও তুমি। সুন্দর করে আপনার রওনা করেছি, যে দিকটা যাবে গো এই দিকটা ওই দেশের বাদশার বাড়ি। আগুনের হুজাদে করে ওই বাদশার বাড়ি। তো বাদশার বাড়ি রোডের কিনারে বাদশাহ দিন তার উজির নাজির, উজির বুঝুননি, প্রধানমন্ত্রী, দ্বিতীয় মন্ত্রী, সেকেন্ড মন্ত্রী, এগুলা লইয়া মিটিং এ বসছে। তো আপনার দোতলাতে বসছে, বাদশার বিবিও আছে। তো পাখিটা যখন বাদশার বাড়ির একদম পাশে গেছে, পাখি সুন্দর ভাষায় ডাক দেয়, বালা গাল্লা বিকামালিহি কাশাফান তুজাবিন আসনাতি জামিউ কিসালিহি সাল। পাখি যখন এই ভাষায় ডাক দেয়, আপনার রানী ডেকে বলে, উজির গো, ও উজির আজম, প্রধানমন্ত্রী, তুমি তোমার বাদশাকে বলো ওই পাখিটা কোথায় নিয়ে যাচ্ছে শিকারী, যদি পাখি বিক্রি করে পাখিটা আমারে কিনে দাও। তো উজির আজম প্রধানমন্ত্রী যে শিকারীরে কয়, শিকারী পাখি নিয়ে কোথায় যেতেছো? কয় বাজারে যাব। বলে কিসের জন্য? কয় পাখি বিক্রি করব। তো কয় এদিকে আসো। কয় আমাদের বাদশার রানী বলছে কিনার জন্য। তো বাদশার উজির গিয়া বলতেছে, প্রধানমন্ত্রী বলতেছে, কয় স্যার এটা বিবি সাহেব কইছে কিনা দিতেন। তো শিকারীরে জিজ্ঞাসা, শিকারী বলো তো তোমার ফাঁকির দাম কত? কয় স্যার আমাকে না জিজ্ঞাসা করিয়া আমার ফাঁকিটারে জিজ্ঞাসা। তো বাদশাহ কয়, এই বেটা ফাঁকি রে কি জিজ্ঞেস, ফাঁকি কি টাকা পয়সা চিনে নাকি? কয় স্যার আপনি জিজ্ঞেস না। তো বাদশাহ ফাঁকিরে কয়, ফাঁকি বলো তো তোমার দাম কত? কয় আমার দাম 3 লক্ষ টাকা। আল্লাহু আকবার। শিকারী মনে মনে কয় না ঠিক আছে। কয় চাইছে তো বালা করি চাইছে। কয় 3 লাখ টাকা। তো বাদশাহ কয়, বাটফার শিকারী, তুই এর বাটফারি হইরে শিখাই আনছস। তো তখনকার যুগে তো কিন্তু রাজ দরবারে জল্লাদ থাকতো, মনে আছে আপনার জল্লাদের কথা? তো আপনার জল্লাদ থাকতো। তো বাদশাহ প্রধানমন্ত্রীর কয়, এ উজির আজম, কয় জল্লাদ ডাক দে। কয় এ বাটফার, এ বাটফারি করে শিখাই আনছে। তো শিকারী মনে হয় সর্বনাশ, এর যে গুলি মেরে আমার তাসলাম, এ তো ফন্দি করে আইন এখন আমারে মারাইব। আল্লাহু আকবার। একজনের বিশ্বাস ছুইটা গেছে, কেউ কাউকে বিশ্বাস করে না। জল্লাদ সাথে সাথে হাজির। কয় তারে কাটো। এর কায়দার হুকুম হয়ে গেছে। পাখি সুন্দর করে বাদশাকে ডাক দে, দেখে বলতেছে, বাদশা গো, আপনি মনে করছেন আমার শিকারী আমারে শিখাইয়ে দিয়েছি? রে বাদশা, আমার শিকারী কোনদিন আমাকে এই কথা শিখাইয়া দেয় নাই। তুমি যে আগুনের পূজা করো গো, আমি আগুনের কসম খাইয়া বলতেছি আমার শিকারী আমারে শিখাইয়া দেয় নাই। যেটা বলছি আমার মন থেকে বলছি। তুমি যদি কিনতে পারো গো, 3 লক্ষ টাকা দিয়ে আমাকে কিনো, নতুবা বিদায় দাও। 3 লক্ষ টাকা দিয়ে না কিনলে আমি তোমার কাছে বিক্রি হব না, তোমাকে আগুনের কসম দিয়া বললাম। তো এরা তো আগুনের পূজা করে, আগুনের তো কুদা মনে করে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন যখন আগুনের কসম দিয়া লাইছে, কয় ঠিক আছে বুঝতাম পারতাছি, আমার পাখিরও দরকার নাই, তুমি চলে যাও। আপনার সে যখন যাইতে লইছে, যাওয়ার সময় পাখি ডাক দেয়, বালা গেল ওলাবি কামালিহি কাশাফাত দুজাবি জামালিহি। রানী ডেকে বলে, বাদশা গো, পাখিটা আমার দরকার। সুবহানাল্লাহ বলেন। পাখি মনে মনে হয় কান টানলে মাথা আপনার নিয়ে আইব। আল্লাহু আকবার। ধরছে তো হেড বিষয় ধরছে। কয় এটা আমার দরকার, তুমি যদি বলো। কয় কেমনি কিনবা? 3 লক্ষ টাকা। কি মনে করছেন 3 লক্ষ টাকা? কিটা মনে করছেন আপনারা? বাংলাদেশের মানুষের 3 লাখ টাকা ওনার গনে না, মনে মনে 3 কেজি পেঁয়াজের দাম। 3 লক্ষ টাকা তখনকার সময়ে বাংলাদেশের 300 কোটি টাকা। আল্লাহু আকবার। কয় এত টাকা আমি কোথায় পাবো? রাজ্য বিক্রি করে ফকির দিব। তো রানী কয়, তুমি ফকির হইবে না বাদশা হইবে, এটা আমার দেখার বিষয় না, আমার দরকার ফাঁকিটা তুমি আমারে কিনা দাও। এটার ভাষাটা আমার বড় মধুর লাগে। কয় কেমনে কিনবা? এত টাকা তো নাই। কয় তোমার টাকার প্রয়োজন নাই, তুমি যে লন্ডনে যাইতে, আমেরিকাতে যাইতেই যত টাকা দিতে গো, 1 টাকাও আমি খরচ করি নাই। যাও আমি রিসিট লিখে দিলাম, সোনালী ব্যাংকের হিসাব নাম্বারে তো যাইয়া দেখো যত টাকা জমা আছে সব টাকা উত্তোলন করে কত টাকায় আছে দেখো গো। বাকি যদি টাকার প্রয়োজন হয় আমার স্বর্ণ গয়না সব বিক্রি করে তুমি শিকারীরে দিয়া দাও, আর পাখিটা আমার দরকার। সাথে সাথে তাই করা হচ্ছে। শিকারী 3 লক্ষ টাকা নিয়ে দূর, তাড়াতাড়ি বাড়িতে গেছে গা। এ আসরের আগে বাড়িতে কয় না হলে রাস্তার ডাইতে ধরবো। এ 3 লাখ টাকার পূজা লইয়া যাইয়া বাড়িতে ঠাইস টুস ঠিস ঠাই ডিস টাইস লাগাইয়া বাউন্ডারি দিয়া বাউন্ডারি লেখা দিছে ইটালি বাড়ি।
আল্লাহু আকবার। কারণ এ এতটা জীবনে দেখছে, এ আপনার ইটালি বাড়ির দুতলা খাটো তাহে হন, আপনার দুতলা খাট দেখছেন আপনারা, দুতলা খাটো তাহে। কিছু কিছু মানুষ আছে দেখেন না, আমার এই দিনে একটু হুজুর আপনার মোবাইল টাচ আছে না, আমি না আমি 3টিকা মোবাইল চালাই, কারণ প্রতি রাইতে ডাইতে ধরে, কারণ এমন মোবাইল রাখি ডাহাত দেখলে কইবে যে ভাই তোরা নে বাবা তোরা লিজি গিয়া মোবাইলটা লিজি গিয়া, কারণ এটা নিয়ে আসবো বাজার আর না বেস্তারে বাড়ির গিয়া দেখবেন বইবার জায়গাটায় শহীদ তোলে ডিহা দে 2টা, কিন্তু মোবাইল টাচ। এর দুতলা খাটো পায়, এর দুতলা খাটো ঘুমাইয়া মনে মনে কয় ইজাত ফাঁকি যদি 2-4টা পাই এলাইতাম জীবন ধন্য আছেন, এ মনে মনে হয়। পাখি চলে গেছে অন্দর মহলে, তো রানী তো মোহব্বত করে কিনছে 3 লাখ টাকার ফাঁকি, এটা তো কম না। রানী যেখানে আপনার এই অন্দর মহলে তার কাঠের পাশে নিয়ে রাখছে, তো রানী যখন সারাদিন কাজকর্ম কইরা রাত্রে শুইতে আসে, যখন আসে তখন পাখি রানীকে দেইকা বলে বালাগালুলাবি কামালিহি কাশাফাত দুজাবি জামালিহি। রানী কয় তার বাসাটা বড় মধুর, রানী শিখে ফেলছে বালাগালুলাবি কামালিহি কাশাফাত দুজাবি জামালিহি, একটা একটা শব্দ করে সব শিখছে। এখন শুধু শিখছেই না, বরং এমন আমল করছে, বাদশা অন্দর মহলে আসে যখন কয় রানী গো আমাকে 1 গ্লাস পানি দাও, তো গ্লাসে পানি ডালে আর কয় বালাগালুলাবি কামালিহি, গ্লাস দেয় কয় বালাগালুলাবি কামালিহি, গুসলে যায় কয় বালাগালুলাবি কামালিহি, চুলায় আগুন দেয় কয় বালাগালুলাবি কামালিহি, ফ্লেটে বাদ দেয় কয় বালাগালুলাবি কামালিহি। বাদশা কয় রানী তুমি দে কি শুরু করলা? কয় বালাগালুলার জন্য পাগল হয়ে গেলা। কয় শুনো আমি যেটা কই তুমি দেখো, আল্লাহু আকবার। তো বাদশা মনে মনে কয় সর্বনাশ, বিহুদ্দি আস্তে আস্তে আমার উড়াইতেছে, কারণ বড় লোকের বিরাট কারবার, বিবি যা কয় তাও নে, ঠিক কিনা বলেন? তো কইতাছে কয় আর এটা দিয়ে আমার উঠাইছে, কয় বালা যদি মনে করো আমি যেটা কই দেখো। বাদশা কয় আইসব না, আচ্ছা ঠিক আছে দে। তো এখন বাদশা হয় বালাগালুলাবি কামালিহি, বাদশারে শিখাইছে, শিখাইতে শিখাইতে এমন ভাবে শিখাইছে, বাদশাও যখন রাজ দরবারে গিয়া কুরসিতে বসার আগে কয় বালাগালুলাবি কামালিহি। তে উজিরে আজম প্রধানমন্ত্রী আছে না, প্রধানমন্ত্রী কয় স্যার আপনি দি বাসা পাল্টাই লিলেন, এই বাসস যদি বাঁচতে হয় আমি যেটা হই দেখো। তো প্রধানমন্ত্রী কয় সর্বনাশ, বিহুদ্দি আমার রুয়াইছে। তুই আপনার হেওয়া যখন রাজ দরবার চালা, তো এ ফেললা কয় বালাগালুলাবি কামালিহি। ওই সেকেন্ড মন্ত্রীটা আছে না, তো ইটা কয় স্যার আপনি দি বাসা পাল্টাই লিলেন, কয় দেখ আমি যেটা হই দেখো। ওই তৃতীয়টা কয় স্যার আপনি দি বাসা পাল্টাই লিলেন, কয় দেখ বুঝোস আর না বুঝোস, চাকরি যদি বাঁচানি লাগে তে আমি যেটা হই দেখো। আল্লাহু আকবার। এখন বারে ঘরে আগুন লাগছে, সবাই এক টিমে আওয়াজ দেয় বালাগালুলা বিকামালিহি কাশাফান দুজাবি আসনাতি জামিউ কিসালিহি সাল। একদিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস 3 মাস 3 মাস আপনার পরে পাখি রানীকে ডাক দেয়, রানী গো এমন ভাবে আমাকে তুমি বন্দি করে লাভবান হবে না, বরং তুমি এক কাজ করো, আমাকে তুমি প্রতিদিন ভোরবেলায় তোমার কাছার দরজাটা খুলে দিবা, আমি সকাল বেলায় চলে যাব গো, বিকাল বেলায় তোমার বাড়ি আবার ফিরে আসবো। রানী কই বন্দি করা ফাঁকি ছাড়তাম যে, এখন ইডা আর আইবো কিনা? কয় যা 3 লক্ষ টাকাটা কিনছি, এর বাসাটা যখন শিখালাইছি আইলাইলো নাইলে নাই, দিছে একদিন চাইরা, তো দেখে আবার সন্ধ্যাবেলা ফিরে আইছে। এমন ভাবে 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস 3 মাস 3 মাস পরে পাখি বলতেছে, এই পাখি গো আমি 3টা মাস তোমার রাজ্যে ঘুরলাম, ঘুরে ঘুরে দেখলাম গো তোমার রাজ্যের মানুষ জনে জনে সুখে শান্তিতে আছে, একটা জিনিসের অভাব আছে, অভাবটা যদি পূরণ করে ফেলো গো তুমি যেমন এই দেশের বাদশা পরকালে হয়ে যাবে বাদশা। সুবহানাল্লাহ। রানী কয় ফাঁকি ইডা কি অভাব? কয় ইডা এমনি কোয়া যাইব না। কয় কেমনে? কয় তুমি মাইকিং পোস্টারিং কইরা দাও, বনের পশু মানুষের কথা কইব, আশ্চর্য সংবাদ যখন মানুষ শুনবো, তোমার দেশবাসী সবাই আইব, সবার সামনে আমি তোমার অভাবটা বলে দেবো। ঠিক আছে, রাজরাজার কাজ আপনার মাইকিং পোস্টারিং হয়ে গেছে। আপনার আশ্চর্য সংবাদ শুনলে মানুষ কম হয় না বেশি হয়? আরো আওয়াজে বলেন। এদিন হবিগঞ্জ আপনার নভেম্বরের 14 তারিখ আলোচনা করতেছি, তো গিয়ে আমি প্রধান অতিথি বিশেষ অতিথি যেটা এটা কি একটা নাম জানি দিছে, দিয়া ব্যাকেটে লিখে তো রাখছে 26 ইঞ্চি। আমি 26 ইঞ্চি, আমার মনে ইন্টারেস্ট হইল 26 ইঞ্চি
এ ওয়াজ করবো কেমনে নাকি মাহত্তি চেদা ঢুকে যাবো গা মনে মনে কইতাছি আমি আর কইতাছি আমি আমার আগে দে আমি কে দেখলি হে কিতা কয় আমি গরু বই বই উঠতাছি বেটার আওয়াজ ওয়াজে বুঝতাছি বেটা বড়ই বোঝা যায় কিন্তু আপনার যখন আইলাম তো আইসি ওরে আমি পাশের আপনার যখন সোফাটাত বইছি এ চাইয়ে দেখি সোফাতে লামছে দে এরে দেখা যায় সোফার ফুমদার নিচে এরে সুফাত কাটা বই দিছে নাকি এটা সুফার নিচে এখন দেখে তো লিখে দিছে 26 ইঞ্চি না মুন্নাও মানুষ দিয়ে আইছে যাওয়ার সময় তো গাড়ি গুড়ি লিয়ে ঢুকছিলাম বালা হয়ে আওয়ার সময় রাইতারি না রাস্তা ফাইরা নামাই দিছে এখন আপনার মানুষের ধাক্কায় ধুকায় গাড়ি এনে উঠাই দিয়েছে তো হে আমার দিকে লামছে তো আমি মানুষের দূর পরে আমি আর গাই কি ওয়াজ করবে তো কয় না হুজুর এমনি আইছি এমনি আইসস করে হাজার হাজার মানুষ আছে কইতে আইসে হুজুর মানুষ আমারে দেখতো আল্লাহু আকবার দেশটা দেখি বক্কর চক্কর শুরু হয়েছে আমার চিন্তা করেন এখন টাইম করতে গেলে হেক আপনারা আমার দমও কুন্যা যখন ইন্দা লামছে খালি স্টেজের কোনার গেছে আটকা একটা টপ করে দইরা কান্দ হইরা লইয়া গাড়ির ভিতরে ঢুকেছে গা যেমন সানসরা ফাঁকি লই গেছে আর কি আল্লাহু আকবার তো আপনার ফুস্টারও যদি এটা না লিখা যদি আলেমুল আমার না লিখা লিখে লাইতে নাম বাদ দিয়া যদি লিখে লাইতো যে বনের পশু ওয়াজ করবো তেলি মনে হয় না আপনারা এই মানুষ আইতে আয় সব বোনা ঘর বাড়ি ভাঙ্গাই লয় মলিবাজার ওয়াজ করতেছি একটা নাম লিখা ব্রেকেটও লিখা দিয়ে দিছে বেড়া বেড়ি গেছে বেড়ি বেড়ে গেছে আপনার এই আশ্চর্য সংবাদ শুনে প্রতি বছরই প্রোগ্রাম যায় উলু আইলে তো আপনার এই বছরে দেখেছি গিয়া দিয়েছো হাজার হাজার জনতা তো আপনার যে ঘরে বইছি আমার এক রুমও রাখছে হেরে এক রুমও রাখছে তো এর তো ব্যাকেটে লিখে দেখছি বেডি বেডি গেছে গা মানুষ আইছে বেডি কেমনি বেড়া হয়েছে দেখতো আর দেখি খালি বিল্ডিং এর মধ্যে ধীরিম 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 আওয়াজ হইতেছে তো আমি মানুষের জিজ্ঞাসা আমি আনতে যাই কমিটি আমার দাঁড়াইছে আমি কই ধীরিম ধীরিম আওয়াজ হয় কিসের হুজুর কয় এই মানুষ এই বেডি যে বেড়া হইছে কয় দেখবার লাগে ফাগল হয়ে গেছে বিল্ডিং ও লাগতেইতেছে আমি কই আমার তাড়াতাড়ি বাইর কর আর না হইলে কুম্বালা লাত্তির ছুটে সাপ ভাঙ্গা পরে ঠিক নাই আল্লাহু আকবার মানুষ আশ্চর্য সংবাদ শুনলে কম হয় না বেশি হয় লেখা দিছে বনের পশু মানুষের কথা বলবে হাজার হাজার জনতা আছে আপনার স্টেজ সুন্দর করে বানাইছি একটা কুরসিতে বাদশা বসছি আর একটাতে রানী বসছি পাখির আপনার কাছাটা নিয়ে আপনার টেবিলের মধ্যে রাখছি রানী সুন্দর করে পাখিকে ডাক দেয় পাখি ডেকে বলতেছে পাখি গো এবার আমার অভাবটা বলে দাও পাখি ডেকে বলতেছে রানী গো 3টা মাস তোমার দেশে ঘুরে ঘুরে দেখলাম তোমার দেশের মানুষ গো দনে জনে সুখে শান্তিতে দিনাতিপাত করতেছি একটা জিনিসের অভাব আছে ওই অভাবটা হলো তোমার দেশের মধ্যে গো আমার নবীর কলিমা নাই যদি কলিমা পরে মুসলমান হয়ে যাও গো এই দেশের যেমন বাদশা পরকালে হয়ে যাবে বাদশা কহ কথা তো তুমি ভালো বলছো তবে একটা শর্ত কলিমা পরে মুসলমান হয়ে যাব একটা শর্তের বিনিময়ে তুমি কি বনের পশু না মানুষ তুমি কে তুমি যদি তোমার আসল রূপটা দেখাইয়া দাও কথা দিচ্ছি তুমি কলিমা পরে মুসলমান হব পাখি ডেকে বলে হে রানী গো যাও কথা দিয়েছি আসল রূপ না দেখাইয়া যাব না সুবহানাল্লাহ বলেন কয়ে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আপনার বাদশা রানী দলবল নিয়ে মুসলমান হয়ে গেছে এখন আসছে পাখির পালাম পাখি ডেকে বলতেছে রানী গো তুমি মনে মনে ভাবছো আমি বুঝি বনের পশু আমি বুঝি বনের পাখি আমি কোনো পাখি নাম আমি কোনো পশু না আমি কোনো চতুষ্পদ জন্তু নাম আমি কোনো হিংস্র জাতীয় যন্ত্র না তুমি মনে মনে ভাবতেছো গো আমি বুঝি বনের পশু কোনো পাখি কুদার কসম আমি কোনো পশু না আমি কোনো পাখি না আমি হলাম আল্লাহর ওলি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী সুবহানাল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার শানে গাউসিয়া এখন একটা দলিলের দরকার দলিল দিয়ে যাচ্ছি সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন
ব্যাখ্যা দিলে বহু সময় দরকার। এটার দুইটা ইম্পর্টেন্ট কথা বলছি। আল্লামা সানাউল্লাহ ফানিফুতি রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার তাফসীরে মাজহারি শরীফের মধ্যে লেখে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীরের মধ্যে লেখে, আলা হযরত আজিমুল বরকত ফাজিল বেল্লুবি রাহমাতুল্লাহ আলাইহি যে তাফসীর আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমুনা সচরাচর পড়ে বিশ্ববিখ্যাত তাফসীরে কানজুল ঈমানের মধ্যে লেখে, নবীজি যখন মেরাজ শরীফ গেছিলেন দুইটা পাখির সাথে সাক্ষাৎ হলো। একটা পাখি হলো সবুজ রঙের আর একটা হলো সাদা রঙের। সাদা রঙের যে পাখিটা ছিল সেটা ছিল আল্লাহর ওলি বিশ্ব সম্রাজ্ঞী হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি। আর সবুজ রঙের যে পাখিটা ছিল সেই পাখিটা ছিল আল্লাহর ওলি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে আল্লাহর নবীকে সিদরাতুল মুনতাহা থেকে রাফরাফের সেজে সেজে আল্লাহর জান্নাত ওয়া মাকামের মধ্যে নবীকে পৌঁছে দিয়েছে। আল্লাহু আকবার। এত উচ্চ ক্ষমতা যে আল্লাহর ওলিকে আল্লাহ দিয়েছেন, আমাদের নবীর ক্ষমতা এর চেয়ে বেশি না কম? আল্লাহর ওলির ক্ষমতা কম না বেশি? আল্লাহর ওলি গাউসুল আজম আপনার বাগদাদ শরীরের মধ্যে শুয়ে শুয়ে সারা বিশ্বে কি হচ্ছে, আপনার কি হইতেছে, সবগুলো আল্লাহর ওলি দেখে এবং জানে। আল্লাহু আকবার। এইগুলাকে বিশ্বাস করার নাম হলো ঈমান। আওয়াজে বলেন কি? আরো আওয়াজে বলেন কি? আল্লাহ যেন আমরা এইগুলা বুঝার যেন তৌফিকটুকু দান করে। আজকে যারা আপনার সুলতানপুর গাউসিয়া সুন্নি যুব সংঘের উদ্যোগে আজকের এই মহান মাহফিল, আল্লাহ পাক রব্বুল আলামিন যা শুনেছি সবগুলা যেন আমল করার জন্য তৌফিক দেন। সবাই বলুন আমিন। নবীজিকে একটু সালাম দেন। ইয়া নবী সালাম আয়াম সালাম আয়া নবীজি গো কোরআনে দেখি আপনার নাম, আজানে শুনি আপনার নাম, কলিমাতে পড়ি আপনার নাম, আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আও ইয়া হাবিবাল্লাহ। নবীজি গো দেখো না একবার চাহিয়া, কান্দে গো উম্মত গুণ আপনার প্রেমে পড়িয়া, দিয়ে দাও পর্দা উঠাইয়া। আরিনি জামালিকা ইয়া রাসূলুল্লাহ, আরিনি জামালিকা ইয়া রাসূলুল্লাহ, আরিনি জামালিকা। সবাই মুখ খুলে আওয়াজ করে চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরিনি জামালিকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি গো দেখো না একবার চাহিয়া, কান্দে গো উম্মত গুণ আপনার প্রেমে পড়িয়া, দিয়ে দাও পর্দা উঠাইয়া, দেখে লই দুই নয়ন ভরিয়া ইয়া নবী সালাম আলাইকা
সাল্লিম মুসাল্লিমান তাইমানা বাদানা বিকা খাইনে কুল্লিহি বিজাই রব্বির দুরুদ ওয়া সালাম বরকতি দা নবী পর আপনি মুদাম বালাগালোলা বিকামালিহি কাশফান দুজাবি আসনাতি জামিউ কিসানিহি সাল আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। হাজিরান অনেক লম্বা করে লইছি, আসলে আমার মনে হয় এই সিজনে অত লম্বা আলোচনা কোথাও আমি করি নাই, যেহেতু সারও মধ্যে আইসা পড়ছে আপনার আর যেহেতু একটু এলোমেলো হয়েছেন এই জন্য একটু আপনার টাইম বাড়াই নিছি। মনে কষ্ট নিছেন নি কোনো? বলে হুজুর অনেক লম্বা করে ফেললো, কষ্ট পাইছেন? দোয়া করবেন। আমি সামনের দিকে বাড়ছি না, আপনার একটা কথা বলছি। আগামী আমি যে কথাটা এখানে রাখছি, যদি আগামী 3 ফেব্রুয়ারি 3 তারিখ আপনাদের মইমুরাতে সুন্নি মহাসম্মেলন, ইনশাল্লাহ যদি আল্লাহ এতদিন পর্যন্ত বাঁচাই রাখে তাহলে আসবো। আরেকটা প্রোগ্রাম আছে আপনার কত তারিখে জানি মনে নাই, পোস্টার পত্রিকা দেখবেন এদিকে কাছেই মনে হয়, পাইকপাড়ার কাছে। এটা কি গ্রাম জানি, গ্রামটা আমার নামটা ফাইকপাড়া না, আবার ইয়েও না, শতং বাজারে তো আসছিলাম, শতং বাজারেও না, মধ্যে একটা গ্রাম, কি নাম? জি 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 কি নাম না বললেন এটা? মারুলুরা। জি যে মারুলুরা, এটাতে আপনার আসতেছি। সেখানে আরো দেখবেন আবার সোনারঘাট বাজারেও আমাদের আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স। একটা কথা, আপনারা এখানে যারা আসছেন আমরা স্যার সহকারে সকলে আহলে সুন্নাতুল জামাতের লোক, ঠিক কিনা বলেন? যে যত দলই থাকুক আমাদের একটা মূল দল, যে দলটার কথা নবীজি এবং আল্লাহর কোরআন শরীফে ইরশাদ করেছেন। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা আলে ইমরান, সেটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন আর রাসিকুনা ফিল ইলমে। এটাতে তাফসীরে লেখে আর রাসিকুনা ইলমে হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা এক দলে আছি, এই দলটার নাম হলো কি? আওয়াজে বলেন কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ যেন আমাদেরকে এই দলে থাকার তৌফিক দেন। আপনার এখন আপনাদের সম্মুখে এই আজকের মাহফিলের যিনি উদ্বোধক, আপনাদের সকলের সুপরিচিত এবং আপনার একজন আইন বিশারদ, আমি আরেকজনকে পাইছিলাম হবিগঞ্জ জেলা ঈদগাহ ময়দানে আপনার আলোচনা করতে যাইয়া, জি 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 আপনার পাইছিলাম, ওনার মনে হয় ব্যারিস্টার নোমান সাহেব, ওনাকেও পাইছিলাম। আসলে খুব ভালো লাগে। আমাদের রাহবার, এটা আমাদের বিশ্বাস থাকা দরকার, ঠিক কিনা বলেন? এটা তো আমাদের বিশ্বাস আছে। তো উনি তো আসলে যে কথাটা বলছেন যে আপনারা এই এলাকায় আইসা হয়তো উনার পাশের গ্রাম, উনি উনার মনের কষ্টে ওই কথাটা আপনার বইলা গেছেন যে গ্রামটা আমার স্মরণ থাকবে। তো মাতৃভূমি তো আসলে কেউ ভুলে না। আর উনি একজন আপনার ফার্স্ট ক্লাস অফিসার, সেখানে আপনার এই কোটটা উনি দিয়ে দিছেন। আমিও তখন যখন এখানে আছি তো আমরা পাইয়া নিয়েছি, ঠিক কিনা বলেন? তো আমরা পাইয়া নিয়েছি, সেটাই আমি আপনাদেরকে বলবো। আসলে উনি কিন্তু চাইতেছেন না ওইটা নিতে, আমাকে উনি না করছেন আপনাদেরকে কথাটা বুঝাইয়া বলার জন্য। কিন্তু আমিও দেখতেছি সেই বিষয়টা, উনি যে একজন আপনার উনি যে কত উদার, এটা কিন্তু সকলে বুঝবেন না। আমাদের এখানে আমি একজন আপনার লন্ডনের হাই কমিশনার ছিল, তো আমরা জানতাম বাংলাদেশে যে 4-5 জন অফিসার আছে, এর মধ্যে একজন উনার আদর্শে উনার সবকিছু, উনিও কিন্তু এর মধ্যে একজন না। অনেক কিছু পাওয়া গেছে। আমিও আপনাদের পক্ষ থেকে উনারে আমি কথাটা বললে উনি কিন্তু আমাকে ভালো পাইবো না, তো বলবো এটা তো উনার একটা শীতের দিনে এই জায়গাটা আছে, শীতে কষ্ট করবে এটাও বলি না, কিন্তু উনার একটা গায়ের জামা, এটা বইলা দেওয়া হাজার হাজার মানুষের সামনে, এটাই কিন্তু অনেক কিছু। আপনারা কি চান উনি এটা নিয়ে যান? কেউ আপনারা তো মানে কেউ এটা চাইবেন না, এটা রেখে দেয়। এটা তো আমিও বলি, আমার পক্ষ থেকে বললাম যে উনি আমাদের অতি অতি শ্রদ্ধেয় আপনার মহোদয় ব্যক্তিত্ব আপনার, সেটা তো এমনি আজকে যে হাজার হাজার মানুষের সামনে কথাটা বলছে সেটা তো স্বর্ণাক করে লেখা থাকবে। আর আমরা তো বক্তা মানুষ, আমরা যে আরো কটা কথা শুনাইছি আপনারা, আমি তো জায়গায় জায়গায় বলবো, এটা কিন্তু নজিরবিহীন একটা কথা। আমরা বক্তারা কিন্তু মানুষ খুব ভয় পায়, বলে জায়গায় জায়গায় যাবে আর একটা কথা বলবে। সুতরাং কোন এলাকায় গেলে আপনাদের সম্মান বেশি করে, এটার কারণ হইলো কারণ আমরা তো আপনার জনতার দ্বারা থাকি আর কথাটা জায়গায় জায়গায় প্রচার হয়। সুতরাং এটা কিন্তু একটা অতুলনীয় জিনিস। আসলে এটা আমার কাছে আশ্চর্যবোধ লাগছে
যে উনি এমন একজন উদার মনের মানুষ যে উনার কোটটা ওইখানে রেখে যেতে চায়, যে কোটটা আপনার সরকারের তরফ থেকে উনাকে যে ঠাইটা উনার এখানে আছে এটা কিন্তু সরকারের আপনার তরফ থেকে দেওয়া হয়েছে। এটা আপনারা মহাজ্ঞানী যারা তারাই বুঝবে যে উনার মূল্যটা কত আছে। আলহামদুলিল্লাহ আসলে সোনারগাঁওবাসী তথা আমাদের বাংলাদেশের জন্য উনি একজন আপনার খুব উজ্জ্বল নক্ষত্র হইয়া থাকুক সেই কামনাই আমরা করি। আল্লাহ যেন উনার হায়াত বাড়াইয়া দেন, উনার মনের যে একটা আপনার আবেগটা আছে সেইটা যাতে বাস্তবায়ন হয়, আল্লাহ যেন উনার স্বপ্ন পূরণ করেন। আমরা সকলে বলি আমিন। এই যে স্যার আমি অনুরোধ করছি তার পক্ষ থেকে আপনি এটা তাকুক দি। আলহামদুলিল্লাহ আপনার এখন দোয়া হবে। অনেক সময় আসলে কষ্ট দিয়ে লাইছি, সেইটা আমার কিন্তু খুব মানে মহব্বতের ওয়াহিদ। আমি বাচ্চু হিসাবে জানি, ছোটবেলায় আমাকে একবার ওইখানে আনছিল, আসতাম। আসলে ওই সময়ের প্রোগ্রাম আর অনেক প্রোগ্রাম কিন্তু অনেক ব্যবধান। আপনারা হাজার হাজার লোক এই রাত্র 1টা 1:30 আপনার 1:30 বেজে গেছে আপনারা আসছেন, সেটার জন্য আমিও আপনাদেরকে আমার অন্তরস্থল হতে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিল আমরা সকলের জন্য নাজাতের ব্যবস্থা করে দেন, সবাই বলুন আমিন। জি হুজুর আর الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الصلاة والسلام عليك يا ফিরদৌসের মাহবুব সুবহানী কুতুব রব্বানী গাউস সামদানি শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, الصلاة والسلام عليك يا সুলতান হিন্দ খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, الصلاة والسلام عليك يا جميع الأنبياء والمرسلين الأولياء كاملين، اللهم صل وسلم وبارك عليه। دعاء করেন اللهم آمين। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মাবুদ আল্লাহ জীবনের অগণিত সহস্র গুনাহগুলো লইয়া স্বামী জুরাত হইয়া ইতিম নবীর ইতিম উম্মত হইয়া গো আল্লাহ যে সময় রহমতি বরকতি নাজাতি দরজা খুলে দিয়েছো গো আল্লাহ, মাবুদ গো যে সময় তুমি ইজ্জতের দরজা খুলে দিয়েছো, যে সময় তুমি নাজাতের দরজা খুলে দিয়েছো, ইসু সময়ের মধ্যে গো আমিও দম গুনাহগার ভিক্ষুক ভিক্ষার 2টা হাত বাড়াইয়া দিলাম। মাবুদ আল্লাহ শুরু থেকে পর্যন্ত যা কিছু আলোচনা করলাম গো আল্লাহ, মাবুদ গো এর যত ভুল বেয়াদবি গাফলতি গলতি হয়েছি মেহেরবানি করিয়া তুমি মাফ করিয়া দাও। এর যে সফট মঞ্জুর করছে না কাইনামদার তাজদার মদিনা খাতামুন নবীন জিন্দা নবীর কদম মোবারকে কবুলার মঞ্জুর করিয়া নাও আল্লাহ। উনার সাবিন তাবিন তাবাতাবাইন কুনাম ফেনাশিদিন আইমে মুস্তাহিদিন আজিন গাজিন শুহাদা সোয়ানিন মার্শি হইতে মাগরিব পর্যন্ত সীমান হইতে জুনুব পর্যন্ত যত মুসলমান নর নারী গো এই দুনিয়া সারি অন্ধকার কয়বরি তিম কাঙ্গালয়া ভরেছে গো আল্লাহ। আল্লাহ মাইকের আমার যতটুক দূরে যাচ্ছে এই সুলতানপুরের জমিনের নিচেই আল্লাহ সোনারগাঁও জেলায় তথা হবিগঞ্জ জেলার জমিনের নিচে গাছের তলে বাঁশের তলে পুকুর পারে গুরুস্থানে যারা এতিম হইয়া পড়ছে গো প্রত্যেকের কয়বর গুলারে বেহেশতের বাগান বানায়া দাও বাবু কাজ করে গো। আমরা প্রত্যেকের মা বাপ ভাই বোন দাদা দাদি নানা নানি যারা দুনিয়ার বুকে আছে গো তুমি তাদের হায়াতে তৈবা দান করিয়া দাও আল্লাহ। এই মাহফিলের মধ্যে জানি না গো না জানি কার আব্বু নাই আম্মু নাই মাবুদ গো যে মায় 10 মাস 10 দিন ধরে বুঝা বইছে গো আল্লাহ, যে মায়ের কলিজায় লাথি মেরে দুনিয়া দেখলাম গো আল্লাহ মাবুদ গো জানি না না জানি কার আব্বা আম্মার কয়বরে জাহান্নামের কালো আগুন দাউ দাউ করে চলে গো আল্লাহ। এদের
পক্ষ হয়ে তোমার দরবারে ভিক্ষা চাই গো আল্লাহ, এনার কইবরে তুমি জাহান্নামের আগুন দিও না। মা বাবার গুনাহ তুমি মাফ করছো নি, এদের লাগে তোমার দয়া লাগে। আল্লাহ 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 আল্লাহ, সবাই একটা জবান খুলে ডাক দেন আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি আমরা লাইয়া মায়া লাগেনি, আমরার গুনাহ তুমি মাফ করছো। আমার মা প্রাণের মা গো, তুমি আমায় কেমনে গো ভুলে, আমার মা প্রাণের মা গো, তুমি আমায় কেমনে গো ভুলে। আমি কত শহর বন্দরে যাই, কত মানুষ দেখিতে পাই, তোমার মতো আপন গো দেখি না। আমার মা মায়ের মা গো, তুমি আমায় কেমনে গো ভুলে। আল্লাহ না জানি কোন দিন মালাকুল মউত সামনে হাজির হয়ে যাবে, না জানি কোন দিন গো এই সিনার উপরে হাজার মন মাটির কয়বর হয়ে কেমনে থাকবে কয়বরে গো, যে কয়বরে মা নাই বাবা নাই বন্ধু নাই বান্ধব নাই, এই কয়বরে কেমনে খায় কথা গো রে আল্লাহ। এই কয়বরের মধ্যে গো মদিনার নবীরে আমাদের সঙ্গী বানায়া দাও আল্লাহ। আমার ডাইনে বামে সামনে পিছনে আল্লাহ যত উলামায়ে কেরাম আছে, আবি সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আল্লাহ কাজ করে সুলতানপুরে ইমাম সাহেব সহকারে সকল উলামায়ে কেরামের হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। আমরা সকলে তোমার দুইটা কুদরতি পায়ে ধরে, আমি অদম গুনাহগার নালায়েক কুকুর আল্লাহ, আশিকে রাসূল গুলাকে লইয়া ভিক্ষা চাই আল্লাহ। বিশেষ করে আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আজকের এই মাহফিলের উদ্বোধক জনাব আশিকে রাসূল ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সাহেবের হায়াতে বরকত দাও আল্লাহ, উনার হায়াতে বরকত দাও আল্লাহ, উনার স্বপ্নকে বাস্তবায়ন করিয়া দাও আল্লাহ। ভিক্ষা চাই আমার ডাইনে বামে সামনে পিছনে অনেক নেতা কর্মীরা আছেন আল্লাহ, এই শ্রদ্ধেয় সকল নেতা কর্মীর হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। সুলতানপুর সহকারে অত্র এলাকার যত মুরব্বী বাবার আজকের মাহফিলে আসছে আল্লাহ, সকল মুরব্বী বাবার আর হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। এই সুলতানপুর গাউসিয়া সুন্নি যুব সংঘের সকল সদস্য সহকারে আল্লাহ, এলাকার সকল যুবকদেরকে তুমি মদিনার মুজাহিদ বানাইয়া দাও আল্লাহ। মা বোনদেরকে আবেদা সালেহা বানাইয়া দাও আল্লাহ, মা বোনদেরকে আবেদা সালেহা বানাইয়া দাও আল্লাহ। জনাব সুমন সাহেব সহকারে আল্লাহ, যারা চাকরি নকরি করতেছে তারকির মধ্যে আল্লাহ তুমি প্রমোশন দান করিয়া দাও আল্লাহ, তুমি প্রমোশন দান করিয়া দাও। ইজ্জত সম্মানের সহিত আল্লাহ চাকরি ব্যবসা করার তৌফিক দান করিয়া দাও। যারা বাংলার বাইরে আছে তুমি এদের হাফেজ এবং জামিন হয়ে যাও। যারা আসতে চায় আসার সুব্যবস্থা করিয়া দাও, যারা যাইতে চায় যাওয়ার সুব্যবস্থা করিয়া দাও। যারা বেকার আছে গো তুমি এদের হালাল রুজির ব্যবস্থা করিয়া দাও আল্লাহ। আজকের এই মাহফিল আমরা প্রত্যেকের নাজাতের ব্যবস্থা করিয়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূর আরশিহি ওয়া আলিহি ওয়া আজওয়াজিহি ইজমাই আহলে সুন্নাতিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল দুআনা মাল জামাতিনা ওয়াল মাকসুদিনা বাহাক্কিনা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।